আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট। জানিয়ে দিব ভারতকে হুঁশিয়ারি, পাকিস্তান অস্ত্র জাদুঘরে রাখবে না। আরো জানিয়ে দিব আমরাও প্রস্তুত, পরীক্ষা নিও না, হুঁশিয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর। এবং আরো জানিয়ে দিব ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝুলালো ইরান। এদিকে সিরিয়ার সংঘাত নিঃসরণ রাখা যায় তুরস্ক ও ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ইরানের জ্বালানি খাতের নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট। কাশ্মীরের সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটছে। এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। বুধবার 30 এপ্রিল দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। জিও নিউজ জানায়, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গোলাবর্ষণ করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী। জবাবি হামলার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপোট চেকপোস্ট সহ একাধিক বাংকার কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। এই ঘটনার ঘটে এমন সময় যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় 26 জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনায় পৌঁছেছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, 29 ও 30 এপ্রিল গভীর রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ আরো জানায়, ভারতীয় সেনাবাহিনী কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে। এর জবাবে পাকিস্তানি সেনাবাহিনী উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া দেয় এবং ভারতীয় হুমকি প্রতিহত করে। সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, পাকিস্তানি এই প্রতিক্রিয়া দেশটির উচ্চমাত্রায় অপারেশনাল প্রস্তুতির প্রমাণ দেয়। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় পাকিস্তানি সেনাবাহিনীর সর্বদা প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরো দাবি করা হয়, সীমান্তবর্তী এলাকায় ভারত নিজেদের ঘাঁটি খালি করছে এবং কাশ্মীরি মুসলমানদের বিরুদ্ধে দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা সূত্র বলছে, নয়াদিল্লির এই ধরনের উস্কানিমূলক তৎপরতা একটি অস্থিতিশীল যুদ্ধ পরিচালনামূলক মনোভাবের বহিঃপ্রকাশ। ভারতকে হুঁশিয়ারি, পাকিস্তানি অস্ত্র জাদুঘরে রাখবে না। একজন জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তা আসন্ন ভারতীয় সামরিক হামলার বিষয়ে সতর্ক করছেন। তিনি বলছে, আক্রমণ করা হলে ইসলামাবাদ চূড়ান্ত শক্তির সাথে জবাব দিতে প্রস্তুত। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘনিষ্ঠ উপদেষ্টা ফয়সাল কুন্ডি আল জাজিরার এক একান্ত সাক্ষাৎকারে বলছে, পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত করে ভারতীয় আক্রমণ কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে ঘটতে পারে। ফয়সাল কুন্ডি বলেন, আমাদের অস্ত্র জাদুঘরে প্রদর্শনের জন্য নয়, বরং দেশের প্রতিরক্ষার জন্য। তিনি প্রয়োজনে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি দিকে ইঙ্গিত দিয়েছেন। 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে একটি মারাত্মক হামলার পর প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা বেড়েছে, যার ফলে 26 জন পর্যটক নিহত হয়েছে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলে ইসলামাবাদ অস্বীকার করছে। তারা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন। কুন্ডিও একইভাবে হামলার সাথে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, এই ধরনের দাবির সমর্থন কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। হামলার পর থেকে ভারত বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত করা, দেশগুলির মধ্যে পানি বন্টন নিয়ন্ত্রণকারী কয়েক দশকের পুরনো চুক্তি। পাকিস্তান এই পদক্ষেপগুলোর নিন্দা জানিয়েছে। এগুলো উস্কানিমূলক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকারক বলে মনে করে। পাশাপাশি প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে, যার ফলে ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র প্রেস টিভি। আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না, হুঁশিয়ারি পাকিস্তানের। কাশ্মীর পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যেই যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে করা হুঁশিয়ারি উচ্চারণ করছে পাকিস্তানি সেনাবাহিনী। বুধবার 30 এপ্রিল পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তান সেনাবাহিনী বলছে, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করে বলেন, দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ সক্ষম। তিনি বলেন, আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না, অন্তত দায়িত্বশীলতার একটি রাষ্ট্র, এবং আমরা সর্বদা যুক্তি ও গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে যে আগ্রাসনে এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল এটাই, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। যেটি
আইএসপিআর আরো বলেন, সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সর্বাত্মক প্রস্তুতিতে রয়েছে। আমরা সর্বত্রই সবসময় সক্রিয় আছি, যে কোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত। তিনি স্পষ্ট করে জানান, যদি ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয় তাহলে সেটি হবে তাদের সিদ্ধান্ত, কিন্তু সংঘাত কোথায় গিয়ে থামবে তা নির্ধারণ করবে পাকিস্তান। তিনি জানান, প্রতিশোধমূলক জবাবের জন্য পাকিস্তান সেনাবাহিনীর জন্য প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে। সার্বভৌমত্ব রক্ষায় পুরো জাতি ঐক্যবদ্ধ এবং জাতীয় নিরাপত্তা কমিটির এই ইস্যুতে প্রয়োজনীয় বিবৃতি দিয়েছে। জেনারেল চৌধুরী বলেন, দেশের সকল রাজনৈতিক দল ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে দৃঢ় সংকল্প। সেনাবাহিনী সব ফ্রন্টে প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায়। ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝুলালো ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোতাদেশ হয়ে গুপ্তচরবৃত্তি হয়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করছে ইরান। দেশটির বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, মোহসেন লাঙ্গারনিশিন নামের ওই ব্যক্তি উচ্চ পর্যায়ের গুপ্তচর হিসেবে ইরানের ভেতরেই মোসাদের হয়ে কাজ করছিলেন। প্রতিবেদনে বলা হয়, লাঙ্গারনিশিন শুধু গুপ্তচরবৃত্তি করেই থেমে থাকেনি, বরং তিনি 2022 সালে ইসলামী বিপ্লব গার্ডসের কর্নেল হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। বিচার বিভাগ জানিয়েছে, তাকে দেশদ্রোহিতা, রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্ন করা, বিদেশি শত্রু কমপক্ষে কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করা হয়। ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুপ্তচরদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অব্যাহত থাকবে। মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় এই মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। পারমাণবিক কর্মসূচি উত্তেজনার মধ্যে এই ঘটনা আবারও ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নতুন মাত্রা পেল। সিরিয়ায় সংঘাত নিঃসরণের রেখা চায় তুরস্ক ও ইসরায়েল। তুরস্ক ও ইসরায়েল তাদের সেনাবাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘর্ষ রোধে সিরিয়ার একটি সংঘাত নিঃসরণ রেখা স্থাপনের বিষয়ে আলোচনা করছে দুই পশ্চিমা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে হামা বিমান ঘাঁটি এবং তিয়াস বিমান ঘাঁটি, যেখানে তুরস্ক শীঘ্রই সেনা মোতায়েনের পরিকল্পনা করছিল। আম্বারা যখন T4 ঘাঁটি পরিদর্শন এবং পুনর্গঠনের জন্য প্রাথমিক মূল্যায়ন করার একটি প্রযুক্তিগত দল পাঠানোর প্রস্তুতি নিয়েছিল, ঠিক তখনই এই হামলা চালানো হয়েছিল। তুর্কি বাহিনী যদি সিরিয়ায় ইসরায়েলি বাহিনী আক্রমণের শিকার হয়, এমন একটি ভুল করে যদি হামলা চালানো হয়, তাহলে এটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়বে ইসরায়েল। বলা হচ্ছে, এসব ঘাঁটিতে তুর্কি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাবর্তনের ফলে ইসরায়েলি বিমানগুলো এই অঞ্চলে অভিযান চালাতে বাধ্য পাবে। তুরস্ক হিসাব ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করছে সিরিয়ায়। জানা গেছে, তুর্কি সামরিক বাহিনী বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা করার জন্য স্বল্প, মাঝারি ও দীর্ঘ পাল্লার ক্ষমতা সহ ঘাঁটির ভেতরে এবং আশেপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের লক্ষ্য স্থির করছে। একটি সূত্র দাবি করছে, মনে হচ্ছে ওয়াশিংটন ইসরায়েল ও তুরস্কের উত্তেজনা কমাতে চায়। একই পশ্চিমা সূত্র অনুসারে নেতানিয়াহু বিশ্বাস করে যে বিমান হামলার পর তুরস্কের সঙ্গে একটি সংঘাতমুক্ত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে অগ্রগতি হয়েছে এবং আলোচনা হচ্ছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার রয়টার্সকে বলেন, তুরস্ক সিরিয়ায় ইসরায়েলের সঙ্গে সংঘাত চায় না। একটি সূত্র আরো জানিয়েছে, জনসাধারণের হুমকি সত্ত্বেও ইসরায়েল সম্ভবত হামা এবং পালমিরার তুর্কি সামরিক ঘাঁটিগুলোকে সংঘাত নিঃসরণের ব্যবস্থার অংশ হিসেবে গ্রহণ করবে। ডিসেম্বরে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদের সরকারের পতন এবং সিরিয়ায় একটি প্রভাবশালী আঞ্চলিক শক্তি হিসেবে তুরস্কের উত্থান ইসরায়েলকে শঙ্কিত করছে, যারা এখন আম্বারাকে ইরানের চেয়ে সম্ভাব্যভাবে বড় হুমকি হিসেবে দেখছেন। ডিসেম্বর থেকে আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর আম্বারা এবং দামেস্কে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে। প্রস্তাবিত চুক্তির অধীনে তুরস্ক সিরিয়ার নতুন সরকারকে বিমান কাভার এবং সামরিক সুরক্ষা প্রদান করবে, যার বর্তমানে কার্যকর সেনাবাহিনীর অভাব রয়েছে। তুরস্ক ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান আরো তীব্র করতে চায়, যা এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত। তবে সিরিয়ার সম্পর্কে ইসরায়েলিদের প্রধান উদ্বেগ হচ্ছে দেশটির ইসরায়েলের বিমান অভিযানের স্বাধীনতা। কারণ সিরিয়ার যদি তুর্কি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা স্থাপন করা হয়, তাহলে সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলি জেট বিমান অভিযান পরিচালনা করতে অস্বীকৃতি জানাতে পারে। ইরানের জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে ইরানের জ্বালানি খাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এর মধ্যে চীনের মতো দেশগুলোর কাছে ইরানের তেল ও পেট্রোলিয়াম তেল রপ্তানির ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ কৌশল আরো জোরালো হলো। রুবিও বলেন, ইরান যখন তার তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির মাধ্যমে সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্থিতিশীল কার্যক্রম এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন চালিয়ে যাচ্ছে, তখন আমরা চুপ থাকতে পারি না।
নিষেধাজ্ঞার আওতায় ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত 7টি প্রতিষ্ঠান এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে এই 7 প্রতিষ্ঠানের মধ্যে 5টি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক। এদিকে ওমানে আসছে শনিবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার চতুর্থ দফা। এর আগে রাউন্ডগুলোতে আলোচনা কিছুটা আশাব্যঞ্জক ছিল বলে জানা গেছে। সূত্র সাফাক নিউজ।